থিম আছে যেখানে সকল ধরনের গ্রাফিক্যাল এবং আদার ব্র্যান্ড এলিমেন্টস ক্রিয়েট হয়। সো ওইটার পিছন থেকে আমি একটু ডিরেকশন বা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করি। বেসিক্যালি আপনি আসলে স্টোর ভিজিট করেছেন, স্টলের মধ্যে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ম্যাটার্স রিলেটেড কত ধরনের এলিমেন্টস থাকা দরকার, মোটামুটি সবগুলো এলিমেন্টস নিয়ে আমরা কাজ করি। এটা একদম রুফটপ থেকে শুরু করে সিলিং, তারপর হচ্ছে উইন্ডো, ফ্লোরের কিছু ম্যাটেরিয়ালস, বিভিন্ন কর্পোরেট যত ধরনের কনফারেন্স রুম থেকে শুরু করে 5 স্টার 2 স্টার হোটেলের রেস্টুরেন্টে যত ধরনের ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস লাগে, একদম টোটাল কমপ্লিট সলিউশন, ম্যাটেরিয়াল সলিউশন। এই জন্য আমরা ইন্ডোরাস থেকে আমাদের স্লোগানটাও হচ্ছে দ্য হাব অফ লাক্সারি ইন্টেরিয়র। মানে এই হাব একটা সিঙ্গেল হাব যেখানে আপনার ইটস কাইন্ড অফ ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনি সকল ধরনের ম্যাটেরিয়ালস আর্কিটেক্ট বা ডিজাইনার যারা আছেন তারা খুঁজে পাবেন। এবং আমরা যে জায়গাটা ট্রেন্ডি ম্যাটেরিয়ালস, যেটা আমরা দেখে অভ্যস্ত সেইটা না, যেটা আপনি নতুন একটা এক্সপিরিয়েন্স দিবেন, মানুষ নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবে এবং তার অন্দরমহল সে তার ডিজায়ার এক্সপেকটেশন অনুযায়ী বিউটিফিকেশন করতে পারবে, কিন্তু তার লাইফস্টাইল এবং তার মানসিকতার সাথে যায়, পার্সোনালিটির সাথে যায়, সেটা আমরা ফোকাস করার চেষ্টা করি। এর আগে আমি ইনডোর আর্টসের নাম শুনেছি অনেক ফ্রেন্ডদের কাছ থেকে, যে ওদের অনেক ফিচার ভালো, চারকোল প্যানেল ভালো ছিল অনেক কিছু। আজকে দেখলাম আমি কিছু স্যাম্পল এবং আমার কাছে খুবই দারুণ লেগেছে। আমার ড্রয়িং রুম সাজানোর জন্য আমি এরকমই একটা কিছু খুঁজতেছিলাম, অ্যান্ড সো ফার আই লাইক ইট। চারকোল প্যানেলটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং একদম আমি যেরকম চাচ্ছিলাম একটু ইউরোকালচার মিলানো, এখানে মানে সবকিছুই থাকবে, একটু মডার্ন জিনিসপত্রও থাকবে, আবার একই সাথে আমার যে ঘরটা একটু কোজি ফিল করবে। তো আমি দেখলাম এরকম এখানে বেশ কিছু শীট আছে যেগুলো আমার কাছে মনে হলো যে আমি এমন কিছু খুঁজতেছিলাম, এবং অনেক অনেক রকমের ভ্যারাইটিস আছে, যেটা হচ্ছে অনেক চয়েস নিয়ে আসে সামনে যে কেমন যাচ্ছে কি আসবে। তো সেই জায়গা থেকে আমি অনেক চয়েসের মধ্যে থেকেই ডিসিশনটা নিতে পারতেছি, যেমন কাছে আমার বাজেট ফ্রেন্ডলিও লাগতেছে এবং এই যেমন চাচ্ছিলাম তেমনের মতো সবকিছু মিলে আই এম হ্যাপি। আসলে এখানে হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের সব জিনিসপত্র, তার ভিতরে আমরা ইন্টেরিয়রের হচ্ছে এই দোকানটাতে আসলাম। এখানে আমরা দারুণ দারুণ কিছু প্রোডাক্ট দেখেছি এবং এই প্রোডাক্টগুলো মার্কেটে ইউনিক বলা যায়। তার কারণ হচ্ছে ইন্ডোরার্সের সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার এদের কিছু আলাদা ব্র্যান্ড আছে, জেরক্স আছে, তারপর হচ্ছে জিয়ানের আছে, এটা হচ্ছে ইন্ডোরার্সের কিছু নিজস্ব ব্র্যান্ড। তো আমি যেটা দেখতেছিলাম জেরক্সের একটা অ্যাক্রিলিক লেমনেডসের একটা প্রোডাক্ট আছে আমার হাতে। এখানে অনেকগুলা কালার আছে, অনেকগুলা ডিজাইন আছে, এখানে কোড নাম্বার আছে, চাইলেই আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছি। তো এদের এখানে যে পরিমাণে হচ্ছে প্রোডাক্টের ভ্যারাইটি আমি দেখতে পেয়েছি, এটা আসলে আমি এখন মার্কেটে কখনো দেখিনি। দ্যাট ওয়াজ সো মাচ মানে ইমপ্রেসিভ। যতগুলো হল আছে সবগুলো হলই মোটামুটি দেখা হয়ে গেছে। তো আমার মনে হয়েছে এখন পর্যন্ত ইন্ডোরার্সের এই স্টলটাই হচ্ছে সব থেকে বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে, অ্যাট্রাক্টিভ মনে হয়েছে। তো অন্যান্য যে স্টলগুলো দেখলাম যেমন হল থ্রিতে ছিল, লেসর করছে, চায়নার কিছু কোম্পানি আসছে, সব মিলায় মোটামুটি ভালো। প্রাইসের ব্যাপারে যতটুকু আর কি আপনার মার্কেটের মধ্যে দেখলাম যে মানে রিজনেবল প্রাইসটা এখান থেকেই আসতেছে, কারণ এখান থেকে ওনারা সরাসরি করছে, যার কারণে দেখা যাচ্ছে মার্কেটে একটা ধামা পরিমাণের একটা ইফেক্ট থাকতেছে। আমার যে অনুভূতি মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার কাছে প্রাইজেবল, রিজনেবল, সেগুলো হচ্ছে কালেক্ট করার জন্য যত ধরনের ডাইরেক্ট কার্ড কালেকশন করার দরকার, কোম্পানির সাথে কথা বলার দরকার। ইনডোর আর্টসের ওদের যে ডেকোরেটিভ অনেকগুলো অপশন আছে, আমার অ্যাকচুয়ালি সেটাই বেশি খরচ হচ্ছে, কারণ আমি মেলাতে আসছিলাম ওই যে আমার বাসার ইন্টেরিয়র ডিজাইন করার কিছু মানে স্যাম্পল দেখার জন্য মেনলি। তো আমি সেখানে অনেক অনেক অপশন পেয়েছি এবং রিজনেবল লেগেছে সব কিছু মিলে। আমার কাছে সোফার সবগুলো হলের মধ্যে ইনডোর আর্টসটা বেস্ট। মানে ঘর গুছানোর জন্য বা ঘরটাকে আরো বেশি লাক্সারিয়াস করার জন্য আমার কাছে মনে হয় যে এখানে যেসব অপশনগুলো আছে একদম ঘর করতে যেরকম লাগে সেটাই একদমই আমি মনের মধ্যে করে যেমনটা চেয়েছিলাম আমি বাসাটা যেরকম করে সাজাবো সেরকম। দর্শনার্থীদের বেশ ভালো রেসপন্স পেয়েছি এই প্রথম আসা, এটা আমাদের প্রথম আসা হলেও। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পরবর্তী কমিউনিকেশন এবং
প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালসে দেওয়া আছে। এখানকার রেসপন্সটা অলরেডি দ্বিতীয় দিন থেকেই শুরু হয়েছে। আমাদের শোরুমে ফুড লিস্টে বেড়েছে, ওখানে বেশ কিছু গ্রাহক, কাস্টমার, ক্লায়েন্টস, মার্কেটের ইঞ্জিনিয়ার আমাদের শোরুমে ভিজিট করা শুরু করেছে। এতে আমরা খুবই এক্সাইটেড এবং খুবই হ্যাপি যে মানুষের খুব পজিটিভ সাড়া পাচ্ছে। তো যারা মেলায় বা এই ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এক্সপোতে আসতে পারেন তাদেরকে আমন্ত্রণ করবো আমাদের শোরুম ভিজিট করা। এইটা হচ্ছে বনানী কাকুলি পরে মহাখালী ফ্লাইওভারে উঠবে, হাতের ডাইনে পড়ে অথবা চেয়ারম্যান বাড়ি বা সেতু ভবনের অপোজিটে। আমরা এই ফেয়ার উপলক্ষে আমাদের একটা বিজনেস প্রোফাইল আমরা বের করেছি। এখানে মোটামুটি আমরা কি ধরনের কাজ করছি, ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কি ভাবছি, এবং আমাদের প্রোডাক্ট লাইন আপ কি, আমাদের ব্র্যান্ডগুলি কি কি আছে, টোটাল ব্যাপারটা আমরা এখানে প্রিন্টেড ডকুমেন্ট আকারে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আমাদের ফেসবুকে আমরা খুবই অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। তো আমাদের একটা নাম্বার আছে এখানে 01717101022। এখান থেকেও আপনি ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য। এছাড়াও অন্যান্য অনলাইন নাম্বার বা ইনফো নাম্বার আছে, যেটা থেকে আপনার যোগাযোগ করে আমাদের শোরুম। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আই এম সাইনিং আউট from Universal Store, 23rd Real Estate Expo 2024.